একটা গভীর জঙ্গল। সেই জঙ্গলের একটা ছোট্ট পুকুর পাড়ে বাস করত একটি হাঁস ও তার দুটি ছানা। আর ওই জঙ্গলের বেশ গভীরে বাস করত একটি পাজি শিয়াল। সেই জঙ্গলের সব পশু পাখিদের বোকা বানিয়ে তাদের ছানাগুলোকে খেয়ে নিত। এইদিকে হাঁস ওই পাজি শিয়ালের ভয়ে তার ছানাগুলোকে সবসময় দেখে শুনে রাখত। সে খাবার সংগ্রহে গেলে তার ছানাগুলোকে ঘরের মধ্যে বন্দি করে যেত। একদিন হাঁস তাদের ছানাগুলোকে বলে, বাচ্চারা, তোমরা ঘরের মধ্যে খেলা করো, আর আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসি। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমরা কোথাও যাব না। ঠিক আছে বাবা, তাহলে আমি খাবার নিয়ে আসি। এই বলে হাঁস সেখান থেকে চলে যায় খাবার সংগ্রহ করতে। ওইদিকে পাজি শিয়াল জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে খাবারের খোঁজে বের হয়, কিন্তু শিয়ালটি কোথাও কোনো খাবার খুঁজে পায় না। তখন বলে, ওহ, কখন থেকে হেঁটে চলেছে, কিন্তু কোথাও তো আজ শিকার দেখছি না। খিদায় যে আমার পেটের মধ্যে চু চু করছে। যাই, আর একটু সামনে গিয়ে দেখি কোনো শিকার পায় কিনা। এই বলে পাজি শিয়াল সামনের দিকে এগোতে থাকে। ওইদিকে হাঁসের ছানা এইভাবে ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতে থাকতে অনেক বিরক্তি হয়ে যায়। তখন বড় ছানা ছোট ছানাকে বলে, আজকে খাবার সংগ্রহ করে মায়ের আসতে এত দেরি হচ্ছে কেন? আচ্ছা ছোট, তুই বাসায় থাক, আমি গিয়ে মাকে দেখে আসি। না ভাইয়া, আমিও তোমার সাথে যাব। আমার আর ভালো লাগছে না এইভাবে ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতে। আচ্ছা ঠিক আছে, মাকে বলিস না, কাল তোকে নিয়ে যাব, আর ওই পুকুরে দুজন মিলে সাঁতার কাটবো আর অনেক মজা করব। এখন তুই বাসায় থাক, আমি গিয়ে মাকে খুঁজে আসি। ঠিক আছে, যাও, তাড়াতাড়ি চলে আসো, কিন্তু আমার আবার একা একা ভয় করবে। আরে বোকা, ভয় পাস না, আমি ঠিক তাড়াতাড়ি চলে আসব। এই বলে হাঁসের ছানাটি সেখান থেকে চলে যায়। অন্যদিকে হাঁস নদীতে অনেক ঘোরাঘুরি করার পরেও একটা মাছও শিকার করতে পারে না। তাই তখন সে বলে, আজ তো অনেকক্ষণ যাবৎ মাছ শিকার করার জন্য চেষ্টা করছি, কিন্তু এখন পর্যন্ত কোনো মাছই পেলাম না। ওইদিকে আবার আমার দুই ছানাকে একা একা বন্দি করে রেখে এসেছি। কি জানি ওদের আবার কোনো বিপদ হলো নাকি। এইদিকে হাঁসের ছানাটি হাঁটতে হাঁটতে বলে, ইস, অনেক দিন পর আজ নদীতে সাঁতার কাটতে যাব। ব্যাপারটা আমার ভাবতেই যে অনেক ভালো লাগছে, তবে একটা ভয়ও যে পাচ্ছি, যদি ওই পাজি শিয়ালের কবলে পড়ি। হাঁসের ছানা এই কথা বলতে না বলতেই সেখানে সেই পাজি শিয়ালটি চলে আসে, আর হাঁসের ছানাকে দেখে বলে, বাহ বাহ, যা চেয়েছিলাম তার থেকে তো বড় কিছু পেয়ে গেলাম। যাক, অনেক দিন হলো হাঁসের ছানা খাই না, আজ মজা করে খাবো। হাঁসের ছানার মাংস যে কত মজা, সেটা ভেবেই যে আমার জিভেতে জল চলে আসছে। হাঁসের ছানা শিয়ালের এই কথা শুনে অনেক ভয় পেয়ে গেল আর অনেক কান্না করতে থাকে। তখন মিনতি করে হাঁসের ছানাটি শিয়ালকে বলে, শিয়াল মামা, তুমি আমাকে খেও না, আমাকে ছেড়ে দাও, আমি আমার মায়ের কাছে যাব। আগে আমার পেটে আয়, তারপরে তোর মায়ের কাছে যাস। এ কথা বলে পাজি শিয়ালটি সেই হাঁস ছানাকে ধরে কামড়ে কামড়ে খেতে থাকে। ওইদিকে হাঁস অবশেষে একটা মাছ শিকার করে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, আর মনে মনে বলতে থাকে, অনেকক্ষণ তো হয়ে গেল খাবার সংগ্রহ করতে, আবার আমার ছানা দুটির কোনো বিপদ হলো না তো? আমার যে মনের মধ্যে কেমন করছে। এদিকে পাজি শিয়াল হাঁসের ছানাটাকে খাওয়া শেষ করে বলতে থাকে, আহ, অনেক দিন পর হাঁসের মাংস খেলাম, কি যে মজা খেতে। ওহ, অন্য প্রাণীদের মাংস খেয়ে খেয়ে মুখের টেস্টটাই যেন বদলে গেছিল। যাক, হাঁসের মাংসটা খেয়ে একটু শান্তি পেলাম।
যাই এবার বাড়িতে যাই। এই বলে শিয়াল বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে হাঁস তার বাড়িতে গিয়ে দেখে তার বড় ছানাটি বাড়িতে নেই। এই দেখে হাঁসটি ভীষণ চিন্তায় পড়ে যায় আর ছোট ছানাকে বলে, ছোট ছানা, তোর ভাই কোথায়? তুই একা কেন বাসায়? মা, তোমার আসতে দেরি হচ্ছে বলে ভাই তোমাকে খুঁজতে গিয়েছে। কি বলিস? তাহলে তো সর্বনাশ হয়ে গেল। আবার আমার ছানাটি ওই পাজি শিয়ালের পাল্লায় পড়লো না তো? এই বলে হাঁস অনেক চিন্তায় পড়ে যায়। আর তখন তার ছোট ছানাটি বলে, চলো মা, আমরা ভাইয়াকে খুঁজে নিয়ে আসি। না, তুই ঘরেই থাক। এই সন্ধ্যাবেলা তোকে নিয়ে আবার বিপদে পড়তে হবে। আমার যা হবে হবে, গিয়ে দেখি তোর ভাইয়া কোথায় আছে। এই বলে হাঁসটি সেখান থেকে চলে যায় ছানাকে খুঁজতে। বেশ কিছুক্ষণ খোঁজার পর সে দেখতে পায় তার হাঁস ছানার কিছু অংশ পড়ে আছে। এই দেখে হাঁসটি কান্না করতে থাকে আর বলে, এ কি হয়ে গেল গো? ওই পাজি শিয়ালটা আমার ছানাকে এইভাবে খেয়ে নিল। এত কষ্ট করে আমি লালন পালন করলাম, আর শেষে কিনা এই পরিণতি দেখতে হলো। আমি যে এই কষ্ট আর সইতে পারছি না। এই কথা বলে হাঁস অনেক কান্না করতে থাকে আর কান্না করতে করতে সে তার বাড়ির দিকে যেতে থাকে। বেশ কিছুদিন পার হয়ে যায়। ছোট বাবা, তুই বাড়ি থাক, আমি দেখি খাবারের জন্য কিছু মাছ শিকার করে নিয়ে আসি। তুই বাবা কোথাও যাস নে। আমি এক ছেলেকে হারিয়েছি আর তোকে হারাতে চাই না। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি কোথাও যাব না। তুমি আমার জন্য ছোট ছোট মাছ নিয়ে আসবা। ঠিক আছে বাবা। এই বলে হাঁসটি নদীতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। বেশ কিছু দূর যাওয়ার পরে হাঁস দেখতে পায় একটি গাছের ডালে একটি টুনি পাখি বসে অনেক কান্না করছে। এই দেখে হাঁসটি টুনিকে বলে, টুনি ভাই, টুনি ভাই, ও টুনি ভাই, তুমি এইভাবে বসে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? কি আর বলবো, দুঃখের কথা। আরে টুনি ভাই, বলো তো কি হয়েছে? একবার নয়, তিনবার আমি বাচ্চা দিয়েছি, কিন্তু সেই বাচ্চাগুলোকে আমি আর রাখতে পারি নাই। প্রতিবারেই ওই পাজি শিয়াল আমার ছানাকে কোনো না কোনো চালাকি করে খেয়ে নিত। আর এইবারও আমার বাচ্চা ফোটানোর সময় হয়েছে, কিন্তু ওইসব ভেবে আমার অনেক কষ্ট হচ্ছে। যদি এইবারও আমার ছানাগুলোকে হারাতে হয়। তখন হাঁসও তার ছানা হারানোর দুঃখের কথা বলে টুনিকে। এসব শুনে টুনি ও হাঁস একটা পরিকল্পনা করে যে শিয়ালকে একটা উচিত শিক্ষা দিবে, এই জঙ্গল থেকে শিয়ালকে বের করে দেবে। আর সেটা ভেবেই তারা দুজন বাড়ির দিকে যেতে থাকে। আর তখনই শিয়ালটি তাদের সামনে এসে হাজির হয়। আরে আমি কি স্বপ্ন দেখছি নাকি রে? সারাদিন একটা শিকার খুঁজে পাই না, আর এখানে দেখি দুইটা। মজা করে খাবো। আর তখন হাঁসটি ভয়ে ভয়ে শিয়ালকে বলে, তুমি এখানে কেন শিয়াল মামা? আরে বোকা হাঁস, বোঝে না। আমি যে এখন তোকে খাবো। শিয়ালের মুখে এই কথা শুনে হাঁস অনেক চিন্তায় পড়ে যায় আর মনে মনে বলে, না না, আমার এই বাজে শিয়ালের হাত থেকে নিজেকে বাঁচাতেই হবে। এই বলে হাঁসটি বলে, ঠিক আছে শিয়াল মামা, তুমি আমার সন্তানকে খেয়েছো আর এখন আমাকে খাও, তাতে আমার কোনো দুঃখ নেই। তবে তার আগে আমার একটা কথা শোনো, তারপর না হয় আমাকে খেও। ঠিক আছে, কি বলবে তাড়াতাড়ি বল, আমার যে খুব খিদে পেয়েছে। আমার এক ছানাকে তুমি খেয়ে নিয়েছো আর এখন আমাকে খেতে চাইছো। একবার ভেবে দেখেছো, তুমি যদি এখন আমাকে খেয়ে ফেলো তাহলে তো তুমি পরবর্তীতে আর হাঁসের মাংস খেতে পারবে না। কেন রে, খেতে পারবো না? আমাকে বোকা বানাচ্ছিস? আরে না না শিয়াল মামা, কারণ এখন যদি আমাকে খেয়ে নাও তাহলে তো পরবর্তীতে আমি আর ছানা দিতে পারবো না, আর তখন কোনো হাঁসও থাকবে না, আর তখন তোমাকে না খেয়েই থাকতে হবে। আর এইভাবে তুমি যদি না খেয়ে থাকো তাহলে আস্তে আস্তে তুমি মারা যাবে। এই কথা শুনে শিয়াল একটু ভেবে বলল, তা তো ভেবে দেখি নাই। তা তুই এখন কি বলতে চাস?
আমার যে খুব খিদা পেয়েছে। শিয়াল মামা, আমি বলি কি, তুমি আজ না হয় অন্য কোথাও থেকে খেয়ে নাও, কাল না হয় আমার বাড়ির সামনে এসো, আমার আরেকটা ছানা আছে, তাকে না হয় তুমি খেও, কেমন? হাঁসটি যে শিয়ালকে বোকা বানিয়ে ফাঁদে ফেলতে চাইছে সেটা বোকা শিয়ালটি বুঝতে পারে না। তখন শিয়ালটি বলে, ঠিক আছে, আমি কাল সকাল সকাল চলে আসব, তুই ছানাটিকে সাথে করে নিয়ে আসিস। ঠিক আছে শিয়াল মামা। পরদিন সকাল হতে না হতে হাঁস ও টুনি দুজন মিলে শিয়ালের জন্য একটা ফাঁদ পেতে রাখে, আর ফাঁদের পাশে সবাই দাঁড়িয়ে শিয়ালের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরেই সেখানে শিয়াল এসে হাজির হয়। তখন হাঁসটি বলে, শিয়াল মামা, তুমি এসেছো? তোমার জন্যই তো অপেক্ষা করছি কখন থেকে। এই সকাল সকাল অনেক খিদে পেয়েছে, আগে তোর ছানাটা দে, খেয়ে পেটের খিদে মিটাই। এই বলে শিয়াল ছানাকে খাওয়ার জন্য সামনের দিকে এগোতে থাকে। এগোতে এগোতে যেই না শিয়ালটি ফাঁদের উপর চলে আসে, তখনই ফাঁদে শিয়ালের লেজটি আটকে যায়। এই দেখে হাঁস ও তার ছানা ভীষণ খুশি হয়। পাজি শিয়াল, এবার মজাটা বস। এই বলে হাঁস ও তার ছানা টনি সহ সবাই সেখান থেকে চলে যায়। আর এইদিকে শিয়াল ফাঁদে পড়ে চিল্লাতে থাকে, এ কি হলো আমার, লেজটা তো ফাঁদে আটকে পড়লো, দেখি কিছু করা যায় কি না, লেজটা তো বের করতে হবে। এই বলে শিয়াল লেজ টানতে থাকে, কিন্তু কিছুতেই ছাড়াতে পারে না। একসময় নিজের শরীরের সব শক্তি দিয়ে জোরে টান দিল, আর অমনে তার লেজটি কেটে গেল। তখন শিয়ালটি বলে, এ কি হলো গো, এই পাজি হাঁসের জন্য আমার লেজটা হারাতে হলো, এখন আমি কি করে এই জঙ্গলের সবার সামনে মুখ দেখাবো? না না, এই জঙ্গলে আর থাকা যাবে না, এখনই আমাকে পালাতে হবে। এই বলে শিয়াল লজ্জিত হয়ে জঙ্গল ছেড়ে পালাতে থাকে। তো বন্ধুরা, এমন সব মজার মজার গল্প পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। দেখা হবে আবারও অন্য কোনো মজার গল্প নিয়ে। ধন্যবাদ।